আজকে আমি তোমাদের সাথে এমন একটা স্কিন কেয়ার শেয়ার করব যেটা শুধুমাত্র 7 দিনে তোমাদের স্কিনটাকে অন্য পর্যায়ে নিয়ে যেতে হেল্প করবে। তো চলো এই স্কিন কেয়ারটা করার জন্য কী জিনিসের প্রয়োজন একটু দেখে নেওয়া যাক। প্রথমে যেটা খুব দরকার সেটা হলো আলুর রস, কেন সেটা পরে বলছি। তারপর নিয়েছি কাউ মিল্ক, কফি পাউডার, টক দই। আর আমার একটু সুবিধার জন্য এই হেয়ার ব্যান্ডটা আর ব্রাশটা নিয়ে নিয়েছিলাম। তো গাইস, আমি কিন্তু চলে এসেছি তোমাদের সাথে স্কিন কেয়ারটা শেয়ার করার জন্য। তো আজকে কিন্তু আমি মুখের সাথে সাথে আমার হাতেরও কিন্তু সেমভাবে স্কিন কেয়ার করবো। আর আজকে দেখতেই পাচ্ছ আমার কিন্তু কোনো রকম ওয়্যাক্সিং করেনি, কারণ আমি খুব কম করি ওয়্যাক্সিং। তো এই স্কিন কেয়ারটার জন্য প্রথম স্টেপ হলো ক্লিনজিং, আর এর জন্য আমি ইউজ করছি র মিল্ক। কাঁচা দুধের কিন্তু অনেক উপকার আছে আমাদের স্কিনের জন্য, বিশেষ করে এটা আমাদের স্কিন থেকে সানবার্ন কমায়, আমাদের স্কিনটাকে হেলদি, গ্লোয়িং অ্যান্ড সফট রাখতে ভীষণভাবে হেল্প করে। আমি কিন্তু পুরো ফ্রেশ স্কিনে কিন্তু ক্লিনজিংটা করব। আর আমি কিন্তু একদম হাত দিয়ে মিল্কটাকে স্কিনে ইউজ করছি। তোমরা চাইলে একটা তুলো বা সফট কাপড় দিয়ে মিল্কটাকে স্কিনে ইউজ করতে পারো যারা চাইছো। আর যারা চাইছো না তারা কিন্তু এভাবে হাত দিয়ে কিন্তু ইউজ করতে পারো। আর এখন আমি ভালোভাবে আগে স্কিনটাকে মিল্ক দিয়ে ক্লিন করে নেব। র মিল্ক আমাদের পোর্সের ভিতর থেকে যত ডার্ট ইমপিউরিটিস আছে সেগুলো বের করতে মানে হেল্প করে খুব ভালোভাবে। অ্যান্ড আমাদের স্কিন থেকে সানবার্নটাকেও রিমুভ করে খুবই ভালোভাবে। তো দেখতে পাচ্ছ আমি যেইভাবে মানে ক্লিনজিংটা করছি, তোমরা কিন্তু সেইভাবেই ক্লিনজিংটা করার চেষ্টা করো, আর খুব সফট হাতে আর খুব আস্তে আস্তে। তো এটা তো গেল আমাদের প্রথম স্টেপ। আর এরপর আমি এমন একটা ফেস প্যাক প্রিপেয়ার করব যেটা এই স্কিন কেয়ার ভিডিওটাতে পুরো চেঞ্জ করে দেবে, কারণ এটা এতটাই ভালো তোমরা ভাবতেও পারবে না। আর বানানোটা খুবই ইজি। আর আরও একটা কথা বলে দিই, এই স্কিন কেয়ারটা করতে গেলে ক্লিনজিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আমাদের স্কিনটা ভালোভাবে ক্লিন না করলে এরপর যে রেমেডিগুলো আমরা ট্রাই করব সেটার বেনিফিটগুলো আমাদের স্কিনে কিন্তু ভালোভাবে নিতে পারবে না। তো ক্লিনজিং কিন্তু মাস্ট। সো চলো আর কথা না বলে এই ফেস প্যাকটা কীভাবে বানাবে দেখে নাও। তো এই ফেস প্যাকটার জন্য প্রথম যেটার প্রয়োজন সেটা হলো আলুর রস। আমি কিন্তু আগের দিয়ে আলুর রসটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। তারপর নিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতন বেসন, আর বেসন কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। তারপর নিয়েছি টক দই, আমি একটু টক দইটা কিন্তু পরিমাণটা একটু বেসনের দিয়ে বেশিই নিয়েছিলাম। আর তারপর যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো কফি পাউডার। আর আমি কিন্তু 2 টাকা দামের দুটো কফি পাউডারের পাতা কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম। তোমরা যে কোনো দামের কফি পাউডার কিন্তু এখানে ইউজ করতে পারো। আর আমি এটাকে কিন্তু তারপর ভালোভাবে মিশিয়েছিলাম, এটাকে কিন্তু একদম ভালোভাবে একদম মেশাতে লাগবে। আর তোমরা চেষ্টা করবে এটা জানি একটু ঘন হয়, মানে পাতলাও জানি না হয় আবার বেশিও জানি ঘন না হয়, একটু দেখে তোমরা মিক্সটা করবে। আর দেখো আমাদের ম্যাজিক্যাল ফেস প্যাকটা কিন্তু পুরোপুরি বলতে পারো রেডি হয়ে গেছে। তো এরপর কিন্তু আমরা এই ব্রাশটার সাহায্যে কিন্তু লাগিয়ে নেব। আর তোমরা কিন্তু চাইলে এটাকে তোমরা হাত দিয়েও লাগাতে পারো। সো খুব ভালোভাবে একটা মোটা লেয়ার করে আমার পুরো স্কিনে এটি আমি অ্যাপ্লাই করে নেব। যাদের মুখে সূর্যের আলোয় প্রচুর ট্যান পড়েছে বা ঠোঁটে, নাকে, চোখের তলায় কালো দাগ আছে, তারা ওই জায়গাগুলোতে একটু বেশি করে অ্যাপ্লাই করবে। এই ট্যান আর দাগ রিমুভ করতে সাহায্য করবে আলুর রস আর টক দই। আর এই টক দই কিন্তু আমাদের স্কিনের ব্রাইটনেসটা বাড়াতেও সাহায্য করবে। আর যেহেতু আমার হাতেও ট্যান পড়েছিল তাই কিন্তু আমি মুখের সাথে সাথে কিন্তু হাতেও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর তোমরা কিন্তু চাইলে পুরো বডিতে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো, মানে যেরকম পায়ে, ব্যাকে, গলায়, কিন্তু অল বডিতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই ফেস প্যাকটা খুবই ভালো হবে, কারণ এটা মানে ট্যান তোলার জন্য খুব বেস্ট একটা ফেস প্যাক বলতে পারো, একটা ম্যাজিক্যাল ফেস প্যাক। তোমাদের কিন্তু পার্লারে আর যেতে হবে না, আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু তারপরে কিন্তু ধুয়ে চলে এসেছি, মানে ওয়াও রেজাল্ট এসেছিলো। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমি কথা বলতেও পারছিলাম না, কারণ আমি মুখটা এখনও ধুইনি। তারপরে কিন্তু আমি একটু হালকা জল নিয়ে হাতে আমি কিন্তু একটুখানি ফেস প্যাকটাকে একটু ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম, কারণ তোমাদের সাথে একটু ম্যাসাজটা একটু শেয়ার করব। আর তোমরা কিন্তু একদম হালকা হাতে তোমরা কিন্তু আস্তে আস্তে ম্যাসাজ করবে। আমি কিন্তু ভিডিওটা একটু তাড়াতাড়ি করে মানে এডিট করেছিলাম বলে তোমরা হয়তো বুঝতে পারছো না জিনিসটা। বাট আমি একটা কথাই বলছি সবাইকে, খুব আলতো হাতে কিন্তু তোমরা মেসেজ করবে, আর খুব আস্তে আস্তে, তাহলে কিন্তু আরও 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 ভালো কিন্তু তোমরা এইটার বেনিফিট কিন্তু পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু স্কিনটা অলরেডি কিন্তু গ্লো করছিল। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, ফোনের ক্যামেরা যেহেতু, জানি না কতটা বোঝা যাবে। তো দেখতে পাচ্ছ চোখের তলায় থেকে শুরু করে চোখের উপরেও কিন্তু আমি আলতো আলতো করে কিন্তু আমি কিন্তু ভালোভাবে স্ক্রাবের মতন করে নিয়েছিলাম। আর যেহেতু এটা আমার বেসনটা ছিল হচ্ছে ডালের, মটর ডালের না কিসের একটা বেসন ছিল, আমার অতটা খেয়াল নেই, তার জন্য কিন্তু এটা স্ক্রাবের জন্য কিন্তু একদম বেস্ট ছিল, বেস্ট।
তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটুখানি আমাদের নাকের পাশটা, থুতনির এখানটা কিন্তু একটুখানি দানা দানা অনেকের হয়, তোমরা কিন্তু ওই জায়গাটা একটু ভালোভাবে কিন্তু স্ক্রাব করবে। আর আমার কিন্তু রেজাল্টটা বিশ্বাস করো মানে অসাধারণ এসেছিলো, মানে আমি কিন্তু হেভি 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 খুশি ছিলাম। কারণ পুজোর আগে যদি এরকম একটা স্কিন মানে পাওয়া যায় মানে খুবই একটা ভালো। আর পার্লারে গেলে তো জানোই কত টাকা নেয়। তো তোমরা কিন্তু এটা বাড়িতে কিন্তু পুজোর আগে ট্রাই করে দেখতে পারো। দেখতে পাচ্ছ আমার ব্রণগুলো খুব কিন্তু মানে মানে স্কিনের সাথে একদম মিশে গেছে বলতে পারো। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তোমাদেরও বলছি পুজোর আগে একবার একটু ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। টাটা আজকের মতন, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।